আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা আপনারা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তারপরেও আমি এই ভিডিওটা বলে দিচ্ছি, এই ভিডিওটা হলো অনেক মানুষ রোজা রাখে কিন্তু রোজার বদলতে তাহার কিছুই লাভ হয় না। এটা কেন হয় না, এই সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন। তার আগে একটি কথা, আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো ইসলাম প্রচার করতে এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে দিবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। এমন অনেক রোজাদার ব্যক্তি আছে যাহাদের রোজার বিনিময়ে কিছুই লাভ হয় না। তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, নবিয়া রহমত, মাহবুবে রব্বুল ইজ্জত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাহাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। ফায়দা, এই হাদিসের ব্যাখ্যা সম্বন্ধে উলামায়ে কেরামের কয়েকটি অভিমত আছে। 1 নম্বর, এই দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে সারাদিন রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব হইয়াছিল, হারাম মাল খাওয়ার গুনাহ উহা হইতে বেশি হইয়া গেল। সুতরাং দিনভর শুধু অনাহারে থাকা ছাড়া তাহার আর কোনো কিছু লাভ হইল না। 2 নম্বর অভিমত হইল, ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে রোজা রাখে কিন্তু গীবত শিকায়াত অর্থাৎ অন্যের দোষ চর্চায় লিপ্ত থাকে। ইহার বিবরণ পরে আসিতেছে। আমরা নতুন একটি পর্বে আপনাদেরকে গীবত কত ভয়ঙ্কর এই সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসব। 3 নম্বর অভিমত হইল, ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে রোজা রাখিয়াও গুনাহ ইত্যাদি হইতে বাঁচিয়া থাকে না। তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত, নবিয়া রহমত, মাহবুবে রব্বুল ইজ্জত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ও বাণীসমূহ খুবই ব্যাপক ও বহুল অর্থবিশিষ্ট হয়। এইসব অভিমত এবং আরো অন্যান্য অভিমত এই হাদিসের অন্তর্ভুক্ত রহিয়াছে। কোন কোন ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হইবে না, এই সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিতভাবে বলবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই এই সমস্ত কাজ থেকে বিরত থেকে বেশির থেকে বেশি আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করার জন্য আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।